Welcome friends, this is Abby's tutorial and we are in voice change part 6. আমরা voice change part 6 এর মধ্যে রয়েছি, যেখানে কিনা আমরা quasi passive নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের মনে করিয়ে রাখি যে আমাদের ভয়েস চেঞ্জ নিয়ে এর আগে 63, 64, 65, 75, 76 এই 5টা এপিসোড হয়ে গিয়েছে। যে 65, 64 এর মধ্যে ভয়েস চেঞ্জের একদম প্রাইমারি যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলোকে নিয়ে আমি আলোচনা করেছি। 65 এপিসোডে আলোচনা করেছিলাম আমরা ইম্পারেটিভ সেন্টেন্সেসগুলোকে নিয়ে। 75 এপিসোডে আলোচনা করেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো প্যাটার্নটাকে নিয়ে, এবং 76 এপিসোডে আলোচনা করেছি আমরা WH প্যাটার্নস নিয়ে। এবার এই যে বিষয়টা, এই WH প্যাটার্নস বা ইন্টারোগেটিভ সেন্টেন্সেসের যে ইয়েস নো প্যাটার্ন, এই বিষয়গুলো সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট গ্রো করার জন্যে আমি এখানে রেখেছি মাস্ট ওয়াচের ফর WH কোশ্চেন্সের এপিসোড 49, 50, 51, 52, 53। এই 5টা এপিসোডের মধ্যে আমাদের WH প্যাটার্ন বলতে আমরা কি বুঝি, কিভাবে সেন্টেন্সগুলো তৈরি হয়, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। সো ফ্রেন্ডস, আমাদের এই 77th এপিসোডে আজকে যেটা আমরা কোয়াসি প্যাসিভ নিয়ে আলোচনা করব, এই ক্লাসটা ভালো করে বুঝতে গেলে তোমাদের এই মাস্ট ওয়াচের যে WH প্যাটার্নের এই 5টা এপিসোড 49, 50, 51, 52, 53 এবং আমাদের ভয়েস চেঞ্জের যে আলোচনাগুলো আমরা করেছিলাম আমাদের এই যে 5টা এপিসোডের মধ্যে 63, 64, 65, 75 এবং 76 এপিসোডে এই 5টা এপিসোড আমাদের আগে একটু দেখে নিতে হবে। সো ফ্রেন্ডস, তো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করেওছো তাদেরও বলছি পুরো এপিসোডগুলোকে দেখবে। এবং এই ক্লাসের আগে যদি এইখানের এই 5টা এবং এই 5টা এই 10টা এপিসোড ভালো করে দেখে নিতে পারো, তাহলে কিন্তু কোয়াসি প্যাসিভটাকে বুঝতে আমাদের খুবই সুবিধে হবে, কোনো অসুবিধে হবে না। এখানে একটা কথা তোমাদের বিশেষ করে মনে করার কথা, যে এই যে কোয়াসি কথাটা, এই কোয়াসি কথাটা মানেটা হচ্ছে, দেখো ছোট্ট করে এখানে লেখা আছে হাফ, অর্ধেক। মানে বিষয়টা কি না, আমাদের যে পরিপূরক, এটা ভার্বের যে পরিপূরক থাকে, ভাবটা কি করছে, এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমরা পরিপূরক বলি। তো এমনভাবে আমাদের ভাব থাকতে পারে যে কখনো কখনো সেই ভাবটার পরিপূরক থাকতে পারে, আবার কখনো কখনো পরিপূরক থাকতে পারে না। এই দুটো বিষয়কে নিয়েই আজকে আমাদের আলোচনা। সো ফ্রেন্ডস, পুরো এপিসোডটাকে দেখবে, কারণ একদম শেষের দিকে যেখানে পরিপূরক নেই, এই যে আমাদের একদম শেষে সবুজ কালিতে লেখা রয়েছে, সেখানে রয়েছে আমাদের যেখানে পরিপূরক নেই সেগুলোকে এক্সাম্পলস দিয়ে, আর প্রথম দিকে যে আমাদের পরপর 4টে এক্সাম্পলস রয়েছে, এই 4টে এক্সাম্পলের মধ্যে যেখানে পরিপূরক আছে সেটাকে নিয়ে আলোচনা করা আছে। সো ওয়েলকাম ইন আওয়ার 77th এপিসোড অ্যান্ড লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। এই কোয়াসি প্যাসিভ যে হাফ যেটাকে বলছি, সেই ভার্বগুলো কীরকম হয়। মোটামুটি ভার্বগুলোকে দেখো আমাদের চিনতে হবে ফ্রম আওয়ার ইউজ, রেগুলার ইউজ। যত আমরা ব্যবহার করব তত বেশি করে আমরা চিনে যাবো, এগুলো মুখস্থ করে হয় না। ইন স্পাইট অফ দ্যাট আই হ্যাভ গিভেন ইউ 4 এক্সাম্পলস, 4টে উদাহরণ দিয়েছি। যে যেমন টেস্ট, টেস্ট মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা, বা ফিল অনুভব করা, বা রিড পড়া, বা স্মেল গন্ধ পাওয়া। এই যে বিষয়গুলো, এই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা কোয়াসি প্যাসিভ ব্যবহার করতে পারি, কিন্তু এইগুলোর ক্ষেত্রে অনেক সময়ই কি হয় না, পরিপূরক থাকে। এবার এই পরিপূরক থাকা বা না থাকা এই ব্যাপারটার মধ্যে একটুখানি আমরা বুঝে নেব। আমরা চলে আসি একটু এক্সাম্পলের দিকে। এক্সাম্পল, আমরা প্রথম এক্সাম্পলটা ডিটেলস আলোচনা করি, তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা কোয়াসি প্যাসিভ ব্যাপারটা বুঝে যাবে। দেখো এক্সাম্পল 1-এ কি লেখা আছে না, হানি টেস্ট সুইট, মধু খেতে খেতে মিষ্টি। তো এমনিতে সাধারণভাবে যে নিয়ম, সেই নিয়ম হচ্ছে টেস্ট ভার্বটা তার সাবজেক্ট হচ্ছে হানি, তাহলে হানি টেস্ট করছে। যেমন আই টেস্ট হানি, আমি মধুর স্বাদ গ্রহণ করি, বা আই টেস্টেড দিস হানি, বা আই টেস্টেড দিস ফুড, আমি এই ফুডটাকে বা এই ডিশটাকে টেস্ট করেছি, আমি টেস্ট করেছি, আই টেস্ট, তাই তো? তাহলে হানি টেস্ট মানে কি, তাহলে হানি টেস্ট করছে, তাহলে হানি মিষ্টি টেস্ট করছে। আই টেস্ট সুইট, আমি মিষ্টির স্বাদ গ্রহণ করি, আর হানি টেস্ট সুইট, এই দুটো কিন্তু একরকম হলো না। কেন হলো না? না, হানি নিজে টেস্ট করছে না।
তাই না? তো প্র্যাকটিক্যালি তাহলে এই ভাবটাকে আমি রেখেছি যে যখন এটাকে কেউ স্বাদ গ্রহণ করে, কেউ যখন এটাকে খায়, তখন তার মিষ্টি লাগে। তার মানে যে কথাটা বলা নেই সেটা খুব ব্র্যাকেটের মধ্যে রয়েছে যে হোয়েন ইট ইজ টেস্টেড, যখন হানিটাকে টেস্ট করা হয়, হোয়েন ইট ইজ টেস্টেড, তখন হানি টেস্ট সুইট। যখন এটাকে স্বাদ গ্রহণ করা হয় তখন এটা কি স্বাদ লাগে না মিষ্টি স্বাদ লাগে, তখন খেতে এটা মিষ্টি লাগে। এই যে জায়গাটা, এই জায়গাটাকেই আমরা বলছি কোয়াসি প্যাসিভ, মানে হাফ। ঠিক আছে, যেমন হানি টেস্ট সুইট, এটা প্র্যাকটিক্যালি হানি খাচ্ছে না, হানিকে খাওয়া হচ্ছে, তার মানে কি প্যাসিভ সেন্সটা থাকছে কিন্তু ফর্মটাকে অ্যাক্টিভ রাখছি, তাই না? এই যে হাফওয়ে, এই যে অর্ধেকটা বললাম অর্ধেকটা বললাম না বা করলাম না, এই যে জায়গাটা, সেই জায়গাটা বোঝাবার জন্যেই কিন্তু আমাদের এই কোয়াসি প্যাসিভ, এই কোয়াসি প্যাসিভের বিশেষ কতগুলো নিয়ম আছে এবং সেই নিয়মগুলো আমাদের প্র্যাকটিক্যালি এই যে জায়গাটা যে হোয়েন ইট ইজ টেস্টেড, এইরকম বিষয়গুলোকে আমাকে নিয়ে নিয়ে আসতে হবে যখন আমরা প্যাসিভ করব। যখন অ্যাক্টিভ সেন্টেন্সটা থাকছে, একটু মন দিয়ে শুনবো জায়গাটা, যখন অ্যাক্টিভ ফর্ম থাকছে সেই অ্যাক্টিভ ফর্ম থেকে যখন প্যাসিভ নিয়ে যাব, তাহলে কোয়াসিভ মানে হাফ প্যাসিভের যেটা বলা নেই, বাদবাকি যে হাফটা এটা বলা নেই, প্যাসিভ যখন আমরা করব তখন কিন্তু আমাদের সেটাকে নিয়ে আসতে হবে। যেমন যেমন চিন্তা করো যে হানি টেস্ট সুইট, এটা যখন আমরা প্যাসিভ করলাম তখন আমি কী করলাম, হানি ইজ সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এই যে হোয়েন ইট ইজ টেস্টেড এখানে কিন্তু বোঝা ছিল, আমরা বুঝতেই পারছিলাম, আমাদের বোঝাবার জন্যে এটা কিন্তু প্রয়োজন পড়েনি বলে আমরা হোয়েন ইট ইজ টেস্টেড বলে রাখিনি, কিন্তু আমাদের বোঝা ছিল, আমরা বুঝতে পেরেছিলাম যে হানি কিছু টেস্ট করছে না, তাই তো? থ্যাংক ইউ। হানি মধু কিছু টেস্ট করছে না, মধুকে আমরা খাচ্ছি, তাই তো? মধু খাচ্ছে না। ক্লিয়ার? এই যে জায়গাটা, যে জায়গাটা বলা নেই, যে আমরা বুঝে নিচ্ছিলাম, সেই জায়গাটাকে কিন্তু আমাদের প্যাসিভ করার সময় নিয়ে আসতে হবে। যেমন আমরা এখানে প্যাসিভ ফর্মটা কী করলাম, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। চলে যাই আমরা 2 নম্বর এক্সাম্পলে, দ্য বুক রিডস ওয়েল। দ্য বুক রিডস ওয়েল, বইটা ভালো করে পড়ে না, যখন এটাকে পড়া হয় তখন বইটা ভালো লাগে পড়তে, তাই না? বইটা পড়তে ভালো লাগে। থ্যাংক ইউ। তাহলে কি হবে, আমরা কি করলাম প্যাসিভ, দ্য বুক, দেখো দ্য বুক সামনে থেকে যাচ্ছে, পাল্টাচ্ছে না কিন্তু। ওই যে অ্যাক্টিভ প্যাসিভের জায়গাটা অরিজিনালি হানিটাই তো অবজেক্ট, হানিটাকে তো আমি টেস্ট করছি বা অন্য কেউ টেস্ট করছে, অতএব অবজেক্টটা আগেই আছে, অবজেক্টটাকে আমাকে আগে নিয়ে আসতে হচ্ছে না। সিমিলারলি দ্য বুকটা কিন্তু আগেই আছে, ফলে আমাকে প্যাসিভ করার সময় দ্য বুক আগেই থেকে গেল, শুধু ফর্মটা পাল্টে যাচ্ছে। দ্য বুক রিডস ওয়েল, এই রিডটাকে আমরা পাল্টে দেবো, দ্য বুক ইজ ওয়েল রাখলাম হোয়েন ইট ইজ রেড। যখন এটাকে পড়া হয়, যখন বইটি পঠিত হয় তখন এটা ভালো লাগে। যে হোয়েন ইট ইজ রেড, এই যে যখন বইটা আমরা পড়ি তখন এটা ভালো লাগে, বইটা পড়া হলে ভালো লাগে। এই যে পড়া হলে ভালো লাগে, এই পড়া হলে যে জায়গাটা, এটা আমাদের কিন্তু আন্ডারস্টুড ছিল, আমরা বুঝে নিয়েছিলাম, আমাদের বোঝার মধ্যে ছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? কোনো অসুবিধে নেই, চিন্তা কোনো কারণ নেই। এগুলো আমরা ব্যবহার করি, প্যাসিভ ফর্মটা সাধারণত ব্যবহার করা হয় না, আমরা অ্যাক্টিভ ফর্মটাই ব্যবহার করি, কিন্তু অনেক সময় হয়তো কাজে লেগে যেতে পারে। এই জন্যই কোয়াসি প্যাসিভ নিয়ে আমরা একটা আলাদা ক্লাস করলাম। যেমন চলে আসি আমরা 3 নম্বর এক্সাম্পলে। কি বলা হচ্ছে, দিস বেড ফিলস সফট। আই ফিল সামথিং, আমি কিছু ফিল করতে পারি, কিন্তু বিছানাটা কি করে ফিল করবে? না, বিছানাটা ফিল করে না। কিন্তু বিছানাটা যখন কেউ শোয় বা যখন বিছানাটা যখন কেউ ব্যবহার করে তখন তার কি ফিল হয়, তার ফিলিংটা কি হয়, এটা সফট লাগে, বিছানাটা তার সফট লাগে, নরম লাগে। থ্যাংক ইউ। ফলে আমরা কি করছি, দ্য বেড রেখে দিচ্ছি ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। যখন বেডটাকে যেন আমরা অনুভব করি, মানে হাত দিয়ে দেখছি যে কেমন বিছানাটা কেমন, তখন আমরা কি দেখছি না বিছানাটা নরম। দ্য বেড ফিলস সফট, তো দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট। ক্লিয়ার? চলে যাচ্ছি আমরা 4 নম্বরে, দ্য রোজ স্মেলস সুইট। দ্য রোজ স্মেলস সুইট, আই স্মেল সামথিং বলছি না, দ্য রোজ স্মেলস সুইট, গোলাপটা বেশ মিষ্টি গন্ধের। এই কথাটা যে আমরা বলি স্মেল সুইট, বাহ বেশ দারুণ, গোলাপটা বেশ দারুণ মিষ্টি গন্ধ তো। তা এই যে গন্ধ তো মানেটা কি, তার মানে আমি বা তুমি বা কেউ না কেউ এটা গন্ধটা গ্রহণ করেছি, ফলে
এই যে জায়গাটা কোয়াসি প্যাসিভের মতোই থাকছে এটাও। ফলে আমরা কি করলাম, দ্য রোজটাই অবজেক্ট, রোজটারই গন্ধ নেওয়া হয়েছে, অর্থাৎ দ্য রোজ আগেই থাকবে, এটাই অবজেক্ট। দ্য রোজ ইজ সুইট, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, হোয়েন ইট ইজ স্মেলড। ক্লিয়ার? ফলে এই যে চারটে প্যাটার্ন, এই চারটে প্যাটার্নের মধ্যে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, অবজেক্টটা দিয়ে শুরু করছি, সেই অবজেক্টটা দিয়েই প্যাসিভ থেকে যাচ্ছে, ওটা অ্যাক্টিভ ফর্মে অবজেক্টই থাকছে, কিন্তু ভার্বটাকে এমনভাবে রেখেছি যে ভার্বটা প্যাসিভ ফর্মে না গিয়েও প্যাসিভ সেন্সটাকে এক্সপ্রেস করছিল, তাই এটা কোয়াসি প্যাসিভ ছিল। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবে, সেই ভার্বটা কোয়াসি প্যাসিভ মানে হাফ ফর্মে থাকলেও কিন্তু সেটা যে কি কাজ করছে সেটাকে ইন্ডিকেট করেছিল। কীরকম না, যেমন বলেছিল যে মধুটা খেতে মিষ্টি, কেমন খেতে সেটা বলা ছিল, মিষ্টিটা বলা ছিল। বইটাকে পড়তে ভালো লাগে, এই ভালো লাগে এটাকে বলা ছিল। বা বিছানাটা খুব সফট, নরম, এই ব্যাপারটা বলা ছিল, তাই না? পরিপূরকটা আছে। বা দ্য রোজ স্মেলস সুইট, গোলাপটা খুব মিষ্টি গন্ধের, গোলাপটা গন্ধটা কেমন এটা বলা ছিল। এই জিনিসগুলো যে বলা আছে, সেই যে জিনিসগুলো বলা আছে সেইগুলো তো আমাদের পরিপূরকটা, মানে ভার্বের যে পরিপূরকটা, ভাবটা যে স্মেল করছে সেটা কেমন স্মেল করছে, বইটা যে পড়ছি সেটা কেমন পড়ছি, এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো বলা আছে। কিন্তু এমনও থাকতে পারে যেখানে সেটা বলা নেই, মানে পরিপূরক নেই। পরিপূরক থাকতে পারে, আবার পরিপূরক নাও থাকতে পারে। ফলে কোয়াসি প্যাসিভ দুটো প্যাটার্ন, একটা প্যাটার্ন পরিপূরক আছে যেটা আমরা এই চারটে এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখলাম, আর শেষে যে দুটো এক্সাম্পল, সেই দুটো এক্সাম্পলের মধ্যে আমরা দেখব যেখানে আমাদের পরিপূরকটা নেই। কীরকম, যেমন চলে যাচ্ছে এরকম, দ্য ড্রামস আর বিটিং, ড্রাম বাজছে, দ্য ড্রামস আর বিটিং, দ্য ড্রামস আর বিটিং তো নয়, প্র্যাকটিক্যালি আমরা বাজাচ্ছি, তাই না? ড্রাম তো নিজে নিজে, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে কি হবে, তাহলে অবজেক্টটা থেকে যাচ্ছে কোয়াসি প্যাসিভ বলে, অতএব অবজেক্টটা থেকে গেল, দ্য ড্রামস থেকে গেল, আর বিটিং। এবার আমাদের সেই নিয়ম, যে নিয়ম আমাদের 63-64 আমরা আলোচনা করেছি, সেরকমভাবে বিটিং মানে কন্টিনিউয়াস টেন্সে আছে, অতএব এটা আইএনজি আসবে। অতএব দ্য ড্রামস আর বিইং বিটন, দ্য ড্রামস আর বিইং বিটন, ড্রামসগুলোকে বাজানো হচ্ছে। ড্রাম বাজছে যেমন আমরা বলি, ঠিক সিমিলারলি ড্রামগুলো বাজানো হচ্ছে, দ্য ড্রামস আর বিইং বিটন। ঠিক আছে, ঠিক এইভাবে চলে যাই, দ্য হাউস ইজ বিল্ডিং, ঘরটা তৈরি হচ্ছে। তো ঘরটা কি তৈরি হচ্ছে? ঘরটা তৈরি হচ্ছে না, ঘরটাকে তৈরি করা হচ্ছে, তো আমরা এভাবে বলি না। ঠিক সিমিলারলি ইংরেজিতেও এভাবে বলি না, আমরা দ্য হাউস ইজ বিল্ডিং এভাবে রেখে থাকি। তাহলে কি হবে, দ্য হাউস আমাদের অবজেক্ট, সে অবজেক্টটা আমাদের আগে থাকবে, দ্য হাউস থেকেই গেল। ইজ বিল্ডিং কন্টিনিউয়াস টেন্স আছে, কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হয় আমরা জানি যে আইএনজি হয়, বা দ্য হাউস ইজ বিইং বিল্ট, দ্য হাউস ইজ বিইং বিল্ট, কেননা বিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেমন কিনা আমাদের এখানে বিটের পাস্ট পার্টিসিপল বিল্টিং রয়েছে, তেমনি বিল্ডের পাস্ট পার্টিসিপল বিল্ট হবে। ফলে এই যে জায়গাটা, এই যে দুটো এক্সাম্পল আমাদের 5 নম্বর এবং 6 নম্বর, এই দুটো এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা জানলাম যে পরিপূরক না থাকলে আমরা কি করব, পরিপূরক না থাকলে কি করব, এবং প্রথম 4টে এক্সাম্পলের মধ্য দিয়ে পরিপূরক থাকলে কি করব সেটা আমরা জানলাম। তবে দুটো জায়গাতেই আমাদের মনে রাখতে হবে, যেহেতু এখানে অবজেক্টটাকে দিয়েই আমাদের একটা অ্যাক্টিভ ফরম্যাটের ভার্বকে ব্যবহার করা হয় ইন প্যাসিভ সেন্স, যার জন্য কোয়াসি প্যাসিভ আর কিনা হাফ, অর্ধেক। হ্যাঁ, আমাদের অবজেক্টটা থাকছে, অবজেক্টটা দিয়েই শুরু করছি, হানি দিয়ে শুরু করেছি, দ্য বুক দিয়ে শুরু করেছি, দ্য বেড দিয়ে শুরু করেছি, দ্য রোজ দিয়ে শুরু করেছি, দ্য ড্রামস দিয়ে শুরু করেছি, দ্য হাউস দিয়ে শুরু করেছি, অবজেক্টটাই রয়েছে কিন্তু ভাবটা অ্যাক্টিভ ফর্মে ছিল, আমাকে ভাবটাকে প্যাসিভ ফর্মে নিয়ে যেতে হলো। যখন আমাদের পরিপূরক থাকছে না তখন আমরা স্ট্রেট ওয়ে এটাকে নিয়ে যাচ্ছি, স্ট্রেট ওয়ে নিয়ে যাচ্ছি, অবজেক্টটা প্রথমে থাকে বলে প্রথমেই থাকলো, মানে অ্যাক্টিভে যেমন ছিল তেমনই থেকে গেল, মানে অ্যাক্টিভেই প্রথমে ছিল। ক্লিয়ার? আমরা আর এখানে কি করছি, এখানে আমাকে যা মানে যেটা আমরা বুঝে নিয়েছিলাম, যেটা আমাদের বোঝা হয়ে যাচ্ছিল, সেই জায়গাটাকে আমাকে জুড়ে দিতে হচ্ছে। যেমন আমরা জুড়ে দিলাম যে হোয়েন ইট ইজ টেস্টেড, যেমন রাখলাম হোয়েন ইট ইজ রেড, বা হোয়েন ইট ইজ ফেল্ট, বা এখানে রাখছি যে হোয়েন ইট ইজ স্মেলড, এইভাবে আমাকে জুড়ে দিতে হচ্ছে। সো ফ্রেন্ডস,
কোয়াসি প্যাসিভের এই যে টেস্ট, ফিল, রিড, স্মেল, মোটামুটি 4টে এক্সাম্পল আমি দিয়েছিলাম। সেই 4টের জন্য 4টে আমরা এক্সাম্পল রাখলাম এবং কোয়াসি প্যাসিভ যেটা পরিপূরক নেই সেই জায়গাটাকে আমরা এভাবে রাখলাম। আমাদের মোটামুটি কোয়াসি প্যাসিভ নিয়ে আলোচনাটা আমরা কমপ্লিট করলাম। সো ফ্রেন্ডস, এই যে আমাদের ভয়েস চেঞ্জ নিয়ে পরপর আমরা এপিসোডগুলো করছি, 63, 64, 65, 65-এ ইম্পারেটিভ সেন্টেন্সেস রয়েছে, 75-এ ইন্টারোগেটিভ সেন্টেন্সেসের ইয়েস নো টাইপ রয়েছে, 76-এ আমাদের WH প্যাটার্নস ছিল, তার সঙ্গে 77-এ আমরা নিয়ে আসলাম কোয়াসি প্যাসিভ। এর বাইরেও আমাদের আরও একটা এপিসোড ভয়েস চেঞ্জ নিয়ে করতেই হবে, কেননা এই যে আমরা বাই করে রাখছিলাম, মানে কিছু কিছু স্পেশাল কেসেস আছে, যখন নেক্সট এপিসোডে রেখেছি, নেক্সটে আমরা কি রেখেছি না ভয়েস চেঞ্জ স্পেশাল কেসেস। নেক্সটে আমরা রেখেছি ভয়েস চেঞ্জ স্পেশাল কেসেস। সেখানে আমরা একটু দেখে নেব যে কোথায় কোথায় কিভাবে আমাদের এই বাইটাকে না রেখে আমরা অন্য রকম প্রিপোজিশনস রাখতে পারি, এবং সেই প্রিপোজিশনসগুলো আমাদের প্রধানত নির্ভর করবে যে ভাবটা থাকবে তার উপরে এবং বাক্যটার যে সেন্স থাকবে সেটার উপরে। সো প্লিজ ফ্রেন্ডস, তোমরা এর মধ্যে এই কটা এপিসোড, এখানে এই 5টা এপিসোড এবং ভয়েস চেঞ্জের এই 5টা এপিসোড ভালো করে একবার দেখে নাও। দেখে নেওয়ার পর 77 এপিসোডটাকে দেখে নাও, অর্থাৎ ভয়েস চেঞ্জের মোট 6টা এপিসোড একটু ভালো করে দেখে নাও। তারপরেই আমরা চলে যাচ্ছি স্পেশাল কেসের মধ্যে দিয়ে, যেখানে আমরা বাইটাকেও রাখছি না। এখানে যেমন অবজেক্টটাকে সামনে ছিল, আমাদের নতুন করে আনতে হলো না, ঠিক সেরকমভাবেই এটাও স্পেশাল কেসই বলা যেতে পারে। সেখানে আবার ঠিক উল্টোটা, সেখানে আমরা যেমন করছি সব কিছুই হবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, সব কিছুই পাল্টে পাল্টে যাবে, কিন্তু বাই দিয়ে যেটা লিখছিলাম সেটা আমাদের নাও থাকতে পারে, কোথাও আমাদের টু থাকতে পারে, কোথাও আমাদের অন্য কিছু উইথ থাকতে পারে, এগুলো থাকতে পারে। সেটাকে নিয়ে আমরা আলোচনা করবো ইন আওয়ার নেক্সট এপিসোড। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পুরো এপিসোডটাকে দেখো। ওকে, বাই।